সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 110। সো 110 নম্বরে আমরা একটা ফর্ম নিয়ে কাজ করব। প্রথমে সেম হচ্ছে ফার্স্টে ব্রাউজারটাকে ওপেন করব, একই সাথে আমাদের সফটওয়্যারটাকে ওপেন করব। ওকে, আমি একদম আজকে প্রথম থেকে শুরু করব। একটা ফর্ম টেমপ্লেট তৈরি করব ফার্স্টে। ওকে, সো আমি হচ্ছে যেটা করব ফার্স্টে ফর্মের জন্য হচ্ছে আমি পুরো HTML এর স্ট্রাকচারটাকে লিখব। HTML ক্লোন 5 দিব। ক্লোন 5 দেওয়ার পরে আমি একসাথে লিঙ্ক আপ করব। link লিঙ্ক ট্যাব style.css টাইপ text/css। ওকে, আমি একই সাথে স্ক্রিপ্ট ট্যাগকে ধরব script স্ক্রিপ্ট। এটার ভিতরে থাকবে হচ্ছে সোর্স main.js। ওকে, আমার পুরো সবগুলো লিঙ্ক আপ করে নিলাম, আমরা এগুলো জানি। আমি ফার্স্টে এখানে যেটা করব সেটা হচ্ছে আমি একটা ফর্ম ট্যাগ নিব। FORM ফর্ম ট্যাগ নেওয়ার পরে অ্যাকশন থাকবে, আমার একটা অ্যাকশনের কাজ আমাদের এখানে কোনো দরকার নাই। ফর্মের ভিতরে আমি একটা একটা কাজকে ধরব। ফর্মের ভিতরে আমার অনেকগুলো জিনিস থাকে, যেরকম একটা থাকে হচ্ছে মেথড MEPHOD। মেথড হচ্ছে আমাদের পোস্ট। ওকে, এরপরে আমাদের থাকবে একটা নেমের নেমটা দিব হচ্ছে মাই ফর্ম MYFORM মাই ফর্ম। ওকে, এরপরে আমি ফর্মের ভিতরে আরও দিব একটা আইডি দিব, আমাদের আইডির দরকার আছে। এটার নামও দিব হচ্ছে মাই ফর্ম MYFORM মাই ফর্ম। আপনারা হচ্ছে আপনাদের মতো করে লিখতে পারেন, মাই ফর্ম বা ইয়োর ফর্ম যা লিখেন ইচ্ছা মতো করে লিখতে পারবেন। আপনার চাইলে নামটাও লিখতে পারবেন, জাস্ট আমি হচ্ছে আমার মতো করে লিখতেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে অন সাবমিট ONSUB অন সাবমিট ইকুয়াল টু ডাবল কোটেশন। এটার ভিতরে থাকবে ইনপুট INPUT ইনপুট। ভিটা বড় হতে হবে, VALUE ইনপুট ভ্যালু। ওকে, ইনপুট ভ্যালু আমাদের একটা ফাংশন থাকবে, ঠিক আছে, যেই ফাংশনটার মাধ্যমে হচ্ছে আমরা এটাকে রিটার্ন করব। ওকে, ফাংশনটা দেওয়ার পরে আমাদের হচ্ছে আরেকটা জিনিস থাকবে রিটার্ন রিটার্ন আরেকটা থাকবে হচ্ছে ফলস FALSE ফলস। এই জিনিসগুলো আমরা একটু লিখে নেব, ঠিক আছে। আমরা হচ্ছে যেই কাজগুলো হচ্ছে আমরা করতাম কি যে PHP-র মাধ্যমে, সেই কাজগুলো হচ্ছে আমরা এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। ওকে, তো আমি এখন একটা ফর্মকে সাজাবো সুন্দরভাবে। এটা ফর্মের ভিতরে কি থাকে, আমাদের লেবেল থাকে একটা, রাইট। ওকে, LABEL লেবেল ট্যাগ নিব। লেবেল ট্যাগের ভিতরে লিখব হচ্ছে ইউজার নেম। ইউজার নেম কথাটাকে লিখবো, জাস্ট এতটুকুই থাকবে। এরপর হচ্ছে একটা ব্রেক দিয়ে দিলাম, ব্রেক শেষ। এরপর আমরা একটা ইনপুট ট্যাগ নিব INPUT ইনপুট। ইনপুটটা টেক্সটই থাকবে, টেক্সট। এরপর হচ্ছে আমাদের প্লেস হোল্ডার থাকবে একটা প্লেস। আচ্ছা, এখানে আমাদের আরেকটা থাকবে যে সেটা হচ্ছে কি নেমটা হবে কি ইউজার নেম USERNAME ইউজার নেম। ওকে, একই সাথে আমাদের একটা থাকবে প্লেস হোল্ডার থাকবে, এটার ভিতরেও থাকবে ইউজার নেম সেম। ওকে, ইনপুট আমি যদি একটু রিলোড করি আমার এইভাবে আসতেছে, রাইট। ওকে, আমার একটা পার্ট গেল, ইউজার নেম পার্ট। আর একটা দিব আমি, এটাকে কপি করি। কপি করার পরে আমি হচ্ছে ইউজার নেম না, এটা দিব হচ্ছে পাসওয়ার্ড। আর এখানে দিব হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে ইউজার নেম না, এখানে দিব হচ্ছে নেম পাসওয়ার্ড। ওকে, পাস ইকুয়াল টু পাসওয়ার্ড, জাস্ট এতটুকু শেষ। আমার তো এটা সেকশন আসলো, আমার একটু নিচে করতে হবে, রাইট।
ব্রেকে কপি করব, এখানে দিব, আর হচ্ছে এখানেও দিব। এখানে তো আছে অলরেডি, আর দেওয়া দরকার নেই, এখানে আরেকবার দিতে হবে। এরপর লাস্টে আমাদের একটা থাকবে কি সাবমিট ইনপুট। আবার একটা ইনপুট নিব, ইনপুট সাবমিট, SUBMIT সাবমিট। আর এটার ভ্যালুটাও থাকবে আমাদের সাবমিট, ভ্যালুটাও হবে সাবমিট, বড় হাতের SUBMIT সাবমিট। ওকে, শেষ। আমার হচ্ছে এটা ফর্ম অলরেডি কমপ্লিট। ফর্মটাকে এখন আমি একটু সাজাবো, ফার্স্টে সুন্দরভাবে একটু সাজিয়ে নেই, যেহেতু আমরা কাজ করতেছি। সো ফার্স্টে আমি একটা স্টার নিব, ফন্ট ফ্যামিলি হচ্ছে হবে সেন্ট শেরিফ, আর কমা দিয়ে হচ্ছে মনোস্পেস, দুইটা থাকবে। এরপর হচ্ছে প্যাডিং 0, এরপর হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স, মার্জিন থাকবে আমাদের 0। ওকে, এরপরে আমরা আরেকটা করতে পারি। আর কি করব, আর কিছু করার দরকার নেই আপাতত। ওকে, সো আমাদের এভাবে করে আসলো, রাইট? আমরা হচ্ছে এখন একটু পুরো টপিকসটাকে শুরু করব। মার্জিন 0। ওকে, এখন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এরপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ওকে, এই সেকশনগুলো থাকবে আমার বডির ভিতরে। বডি আমি হচ্ছে কন্ট্রোল X করে নিলাম। আমি এখানে বডিটাকে ধরবো, BODY, বডিকে ধরার পর এটার ভিতরে পেস্ট করে দিলাম। আমি রিলোড করব, আমার এটা মাঝখানে চলে আসবে। ওকে, মাঝখানে চলে আসার পরে মার্জিন টপ 200 পিক্সেল। আচ্ছা, আমার অতিরিক্ত হয়ে গেছে, আমি হচ্ছে এখানে 100 নিব। পারফেক্ট। ওকে, মাঝখানে চলে আসছে, রাইট? আমরা এটা পারে মাঝখানে নিয়ে আসার পরে আমি এখানে 100 না, আমি হচ্ছে এখানে 70 নিব। 70 না, আমি আরো একটু কমিয়ে নিব, আমি হচ্ছে 50 নিব। আর এরপর হচ্ছে আমি এখন একটু নিব হচ্ছে লেভেল ট্যাগ, LABL লেভেল, আর একটা হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ, INPUT ইনপুট। কন্ট্রোল T দিয়ে এটা হবে লেভেল, LABEL। ওকে, আমাদের লেভেলে কোন ভি, LABL, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন লেভেলের জন্য আমি যেটা করব, প্যাডিং বটম 10 পিক্সেল, আমি একটু প্যাডিং বটম নিলাম। ওকে, নিচে নিচে একটু জায়গা নিবে। প্যাডিং বটম 10, এটা কাজ করে না, আমি 20 নেই, এটাও কাজ করে না। আমার LABEL ঠিক আছে তো? ওকে, আচ্ছা, আমাদের কাজ না করলে কাজ করার প্রয়োজন নাই, আমি জাস্ট এখন এটাকে একটু গোল করব। ওকে, সো গোল করার জন্য আমি এটার ভিতরে যাব, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। ওকে, আমার এটা গোল হয়ে আসলো, রাইট? এরপর হচ্ছে বর্ডার 2 পিক্সেল, SOLID সলিড রেড। ওকে, আমার এখানে এভাবে আসলো, বাট আমি এখানে একটু এটাকে মাঝখানে নিয়ে আসবো। টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, আমার এখানে এভাবে করে আসলো, কিন্তু আমি সাবমিটের জন্য হচ্ছে আমি একটু আলাদাভাবে করব। ওকে, বর্ডার রেডিয়াস 20 দেই, কন্টিনিউ। ওকে, বাট আমার এটা এখান থেকেই লেখা শুরু হবে। ওকে, সো আমার এতটুকু কমপ্লিট। আমি হচ্ছে এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিসকে একটু নিয়ে আসবো কষ্ট করে, সেটা হচ্ছে
পাসওয়ার্ড সাবমিট। আমি যখন সাবমিটে ক্লিক করব, সাবমিটের জন্য আমি একটু কাজ করব, সেটা হচ্ছে আমি সাবমিটের জন্য কোথায় গেল সাবমিট, একটা ক্লাস ধরবো, ক্লাস SUB সাব। আমি এখন ক্লাসটাকে ধরবো .SUB, ধরার পরে ব্যাকগ্রাউন্ড গ্রে, ওকে গ্রে কালার, ওকে। আমি একটা প্যাডিং নিব এখন, আমি এখান থেকে একটু জায়গা করে নেই, প্যাডিং 20 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল, 10 পিক্সেল, ওকে কন্টিনিউ। এভাবে করে আসলো, রাইট? বাট আমার একটু মিস্টেক হয়েছে, আমি এখানে দিব হচ্ছে 5, আর এটাও দিব হচ্ছে আমি 5, এটা আমার ঠিক আছে, 10 10 থাকবে, কন্টিনিউ। আমার এটা 5 হবে, শুধু অনলি 5, ওকে এবার ঠিক আছে, কন্টিনিউ, পারফেক্ট। এভাবে করে আসছে। এরপর হচ্ছে আমাদের মার্জিন টপ 30 পিক্সেল, কন্টিনিউ, মার্জিন টপ, ওকে। মার্জিন টপ আমাদের এত দরকার না, আমার হচ্ছে জাস্ট অনলি ফর 10 দরকার। আমি রিলোড করব, কন্টিনিউ দিব, ওকে ঠিক আছে, পারফেক্ট। সো আমি এখন একটু কালারটা চেঞ্জ করে নেই, কালার হচ্ছে হোয়াইট কালার থাকবে, আর বর্ডার হোয়াইট 1 পিক্সেল, ওকে। আমি রিলোড করলাম, কন্টিনিউ দিলাম, আমার এভাবে আসলো, রাইট? আমার হচ্ছে এখন জিনিসটা সুন্দর লাগে দেখতে। সো আমি এটাকে নিয়ে আর ডিজাইন করব না, ওকে শেষ। এখানে আমি একটু অন দেই, ঠিক আছে, এটাও অনেক সুন্দরভাবে আসছে, অনেক সুন্দর লাগতেছে। এবার আমাদের সবার কাছে আশা করি এটা ক্লিয়ার। ইউজার নেম আর একটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো আমি এখন ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে আমি যখন একটা ইউজার নেম লিখবো, তখন হচ্ছে আমার সেই ইউজার নেমটা এখানে শো করবে। আমি ইউজার নেমের ভিতরে যে নামটা লিখবো, ঠিক আছে? ওকে, ইউজার নেম USER NAME ইউজার নেম, বাট আমার মেবি ঠিক নাই। টাইপ টেক্সট, ঠিক আছে, ওকে। আচ্ছা, লেভেলের ভিতরে আমার হচ্ছে আরেকটা জিনিস থাকবে, লেভেল বানান তো আমার হয় নাই, বি হবে, এই ভিটা তো হবে না, ভি হবে, বাট তারপরেও কাজ করছে। এবার আবার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, ওকে। এই জন্যই আমার তখন এটা কাজ করে নাই, ওকে। কন্টিনিউ দিব, এবার ঠিক আছে, পারফেক্ট, ওকে। সো লেভেলের ভিতর আমাদের একটা থাকে, কোথায় গেল, ফর, আর এই লেভেলটার ভিতরেও থাকবে কি ফর, ওকে। জাস্ট এতটুকুই থাকবে আমাদের। হচ্ছে এই সেকশনটা হচ্ছে এই পর্যন্ত, আবার এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত, এরপর হচ্ছে আমাদের একটা সাবমিট সেকশন, ওকে। আমি এখান থেকে একটু ক্লিয়ার করি, ওকে শেষ। আর জাস্ট কোড এতটুকুই, এতটুকু কোড, বেশি না, এতটুক, জাস্ট এতটুকুর ভিতরে লজিক অনেক। আমরা এখন হচ্ছে main.js ফাইলে যাব, আর এখানে আমরা আরেকটা কাজ করব, এখানে আরেকটা আইডিকে ধরবো, হ্যাশ দিয়ে ওটার নাম দিয়ে হচ্ছে রেজাল্ট, RESULT, রেজাল্ট, ট্যাপ করলাম, শেষ, রেজাল্ট। আমি এখন রেজাল্টটাকে ধরবো এখানে। আমি ফার্স্টে main.js ফাইলের ভিতরে আমি হচ্ছে এখন একটা একটা ফাংশনের কাজ শুরু করব, ওকে শেষ। ফাংশন আমি ফার্স্টে যেটা দিয়ে শুরু করব, ফাংশনটাকে ধরার জন্য এই যে একটা ইনপুট ভ্যালু, এটাকে পুরোটাকে লিখব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, যে অন সাবমিট, মানে এটাকে হচ্ছে অন সাবমিট করব আমরা। আমি main.js এ যাব, এখানে পেস্ট করব, সেকেন্ড বন্ধনী দিব, দেওয়ার পরে এখন এটার ভিতরে কোড করব। এটার ভিতরে ফার্স্টে থাকবে আমাদের একটা ভার, ভেরিয়েবলটার নাম দেব হচ্ছে ইউজার নেম,
username username equal to document dot myform 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 আমরা যেটা লিখছিলাম myform এই যে myform যেটা ঠিক আছে এই যে আইডিটার কাজটা পরে আমরা আগে এটাকে ধরি ঠিক আছে আইডিটাকে ধরবো myform কে ধরার পরে ডট দিব username username ওকে myform dot username এরপর ডট দিব এরপর দিব হচ্ছে একটা ভ্যালু value ভ্যালুটা হচ্ছে আমাদের যেটা সাবমিট করব ওইটা ওকে এরপর এদের কমপ্লিট এখন আমি আবার লিখব আমি এটাকে শো করব আমি দুই জায়গায় করব এটা হচ্ছে আমি কনসোলের ভিতরেও নিব আমি যাব আবার ভেরিয়েবল var show show equal to এখানে লিখব হচ্ছে your সিঙ্গেল কোটেশন দিব বা সিঙ্গেল কোটেশন দিব your your name is ওকে এরপর আমি একটা কোলন দিব কোলন দেওয়ার পরে আমি এখানে প্লাস দিয়ে লিখব username ওকে সেমিকোলন দিয়ে দিব আমি একই সাথে এটা console.log এর ভিতরেও নিব console.log এ আমি আপাতত যদি এখানে ক্লিক করি আমি কন্টিনিউ করার পরে আমি লিখলাম এখানে y লিখে সার্চ আছে আমি এখানে কিছু লিখলাম asc এটা ধরেন আমার নাম কিন্তু এখানে আমার কোনো কাজ করে না রাইট আমরা যে সাবমিটটা করতেছি আমরা এখানে কিছু লিখে সাবমিট করতেছি বাট এই সাবমিটটা কি কোথায় যাচ্ছে সেই সাবমিটটা আমাদের কাজ করার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা কি আমি ফার্স্টে হচ্ছে console.log এ নিব console.log লগের মাধ্যমে হচ্ছে আমি নিব কি শো ওকে আমার একটা কাজ কমপ্লিট ওকে অলরেডি আমি যখন এখানে রিলোড করব আমি লিখলাম এখানে কি এটা লিখলাম আমি সাবমিট করলাম আমার এটা আসলে এখন কোথায় গেল আমি ইন্সপেক্টে যাব কনসোলে যাব আমি এখানে আবারও কিছু একটা লিখি এটা লিখলাম আমি সাবমিট করব আমার এই যে কনসোলে আসে একটু খেয়াল করবেন কনসোলে আসে আবার চলে যায় এই যে কনসোলে আসে আবার চলে যায় রাইট এই যে কনসোলে আসে চলে যায় ওকে আমার কনসোলে কিভাবে নিয়ে আসে এটা আমরা শিখলাম এখন হচ্ছে আমাদের এখানে কিভাবে শো করবে এই জিনিসটা আমরা একটু দেখবো সেই জিনিসটা দেখার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে এখানে যেটা করতে হবে ডকুমেন্ট ডট get element by id এখানে হচ্ছে হ্যাঁ get element by id কে ধরার জন্য আমার হচ্ছে রেজাল্ট নামে একটা আইডি নিছিলাম এই যে রেজাল্ট result কন্ট্রোল সি দিয়ে কপি করব জাস্ট এখানে পেস্ট করে দিব সিঙ্গেল কোটেশন দিব জাস্ট পেস্ট করব ওকে এরপর হচ্ছে ডট দিয়ে inner html ইকুয়াল টু শো এই যে শো এর মাধ্যমে শো করব এখানে হচ্ছে শোটাকে লিখে দেব sh o w শো শেষ ওকে আমি কাজ আমার কমপ্লিট আমি এখন এখানে রিলোড দেব মাই নেম ইজ আব্দুর রহমান ইশা IABDURRAHMANISHA আমি এখানে লিখে সাবমিট করলাম ওহ শিট আমার এটা আসলে কাজ করে না আচ্ছা এটা আমি এখানে লিখলাম কেন কন্ট্রোল এক্স করে জাস্ট এখানে বসিয়ে দিই ওকে এবার ঠিক আছে কন্টিনিউ করব এখানে আমি আমার আপনার নামটা লিখলাম আমি সাবমিট করলাম এই যে বাট আমার নামটা আসে বাট খুব দ্রুত আবার রিলোড নাই বা ছয় আমি একটু চেক করি আমার কোডগুলো আমি আবার একটু চেক করি ফার্স্টে ইনপুট ভ্যালু ওকে ঠিক আছে আমার এরপর আমার সেকেন্ড বন্ধনীটাকে আমি নিচে নিয়ে আসি আমার var username document dot myform dot username এরপর হচ্ছে dot value আচ্ছা username on দিলাম আর এটার নাম দিলাম username on এখন দেখি আচ্ছা আব্দুর রহমান ইশা সাবমিট বাট সেম প্রবলেম ওকে
আমি যদি একটু কনসোলটা কেটে দেই তারপরে দেখি এটা আমার এত দ্রুত কাজ করে কেন। আমাদের ইউজার নেম অন দিলাম, মাই ফর্ম, মাই হচ্ছে আমাদের একটা ভ্যালু, VALUA ভ্যালু, আমার সব কিছু ঠিক আছে। ইউজার নেম ওকে। আমি এটার জন্য যে কাজটা করছিলাম আমি এটা একটু কমেন্ট আউট করি। আমি রিলোড করলাম, এভাবে আসে আমার। আমি এখানে লিখলাম, সাবমিট করলাম, আমার এভাবে আসে। ওকে, আমি পুরোটাকে একটু কমেন্ট আউট করি, পুরোটাকে কমেন্ট আউট করব, আমার হচ্ছে এভাবে আসবে, এই যে এখানে এভাবে আসবে। ওকে, আমি যখন এখানে আব্দুর রহমান ইশালকে সার্চ দেব তারপরেও সেম প্রবলেম। ওকে, তার মানে আমার সমস্যাটা এখানে না। ওকে, আমি একটু এখন হচ্ছে ইন্ডেক্স ফাইলটা একটু চেক করি ফার্স্টে। হ্যাঁ, আমার এখানে কি আছে, একটা আইডি আছে, রেজাল্ট, RESPL রেজাল্ট। ওকে, ফর্মের ভিতরে আছে আমার একটা অ্যাকশন, এরপর আছে আমাদের একটা মেথড METH ওডি মেথড হচ্ছে পোস্ট নেম মাই ফার্ম, আইডিয়া মাই ফার্ম, অন সাবমিট ভ্যালু, তারপরে রিটার্ন ফলস। এখানে আমার একটা কিছু একটা মিস্টেক আছে মেবি। আচ্ছা, আমি এখানে যদি একটা সিঙ্গেল সেমিকোলন দেই, দেওয়ার পর আমি এগুলোর ভিতরে একটা ডবল কোটেশন দিয়ে দিই, সিঙ্গেল কোটেশন দেই। আচ্ছা, আমি এটাকে কাট করি, কাট করে এটার ভিতরে লিখি। হ্যাঁ, সরি, এটা এবার মেবি ঠিক আছে। রিলোড দিব, কন্টিনিউ। ওকে, পারফেক্ট। আমি এখানে লিখবো অন সাবমিট, বাট এটা তো আমার আবার কাজই করে না। কোথায় লিখলাম রিটার্ন, এটা এখানে না দিয়ে আমি এটা এখানে দেই, সেমিকোলন। ওকে, এবার একটু দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, পারফেক্ট। আমি হচ্ছে এই জিনিসটাই দেখাতে চাইছিলাম এতক্ষণ। হ্যাঁ, আমি হচ্ছে এখন এটাকে একটু উপরে নিয়ে আসবো। এটাকে উপরে নিয়ে আসার জন্য আমার রেজাল্টটাকে ধরতে হবে ফার্স্টে। style.css এ যাব, Ctrl+V দিয়ে পেস্ট করব। আমি সেকেন্ড বন্ধনী দিব, এখানে হচ্ছে লিখবো ফার্স্টে মার্জিন টপ -100 পিক্সেল। ওকে, রিলোড করলাম, আমি ইউজার নেম লিখলাম, সাবমিট করলাম, বাট কোনো কাজ হলো না। ওকে, কাজটা না হওয়ারই কথা, কারণ এখানে আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেওয়া যাবে না, শুধু অনলি ফর মার্জিন টপটাই থাকবে। আমি এটা কমেন্ট আউট করে দিই। ওকে, এগুলো হচ্ছে আমার এখানেই আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, একদম পারফেক্ট। কিন্তু আমি এখন এগুলোকে সব মাঝখানে নিয়ে আসার জন্য আমার এখন আলাদা আলাদাভাবে লিখতে হবে। আলাদা আলাদাভাবে লিখবো না আমি। মার্জিন লেফট 400 পিক্সেল। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, 400 এত আসলো, বাট ওকে, ঠিক আছে। আমি যখন এখানে লিখবো আব্দুর রহমান ঈশা দিব, ইওর নেম ইজ আব্দুর রহমান ঈশা, রাইট? আমি যদি দেই যে ফারাবি, ফারাবি লিখে ইন্টার ক্লিক করবো, ইওর নেম ইজ ফারাবি। আমি যদি দেই এখানে ইওর নেম ইজ পিঙ্কি, সো আমার এখানে ইওর নেম ইজ পিঙ্কিটা চলে আসবে। আমরা হচ্ছে যে কোনো নামই হচ্ছে আমরা এখানে দিতে পারবো। আশা করি হচ্ছে আমাদের পুরো কনসেপ্টটা অনেক সুন্দর আজকের ক্লাসটা। আমি হচ্ছে আজকের মতো শেষ করবো জাভাস্ক্রিপ্টের উপরে, আমি আর টিউটোরিয়াল তৈরি করব না আপাতত। যদি হচ্ছে আগে টিউটোরিয়াল সবগুলো দেখে যদি কারো ভালো লাগে, যদি কেউ বলেন কমেন্টে, তাহলে সেই ক্ষেত্রে আমি তৈরি করবো। এছাড়া আমি হচ্ছে এটা নিয়ে আর কোনো টিউটোরিয়াল তৈরি করতেছি না। ওকে, আমি হচ্ছে এখানে যে কোনো কিছুই দিতে পারবো, এখানে ইউজার নেম বা আপনার হচ্ছে যে কোনো কিছু লিখবেন, এখানে দিবেন। আপনি হচ্ছে আপনার যে কোনো ইচ্ছা, মনের ইচ্ছা মতো যদি চান এখানে নাম্বার দিবেন, সেটা এন্টার করবেন, ইওর নেম ইজ এইটাই আসবে, মানে এটার ভিতরে যাই থাকবে সেটা আবার আপনাকে এখানে শো করে দিবে। ওকে, সো আমরা হচ্ছে আশা করি হচ্ছে পুরো কনসেপ্টে ক্লিয়ার। আর এটাই হচ্ছে আমার লাস্ট পার্ট। লাস্ট পার্টে হচ্ছে আমি
আরও কিছু দেখাতাম, বাট আজকে আর কিছু দেখাবো না। আমরা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিব যে পরবর্তীতে আমরা কি করব, যে টিউটোরিয়াল তৈরি করব কি করব না। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের উপরে এই যে এখানে লেখা আছে যে জাভা টিউটোরিয়াল ফুল কোর্স ফর বিগিনার্স স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, ঠিক আছে। আমার এখানে হচ্ছে পুরো 110টা আপলোড করা হবে, অলরেডি হচ্ছে 90টা আপলোড করা হচ্ছে, পার্ট 19, ঠিক আছে। সো আশা করি আমরা বাকিগুলো হচ্ছে আমি 2-1 দিনের ভিতরে সম্পূর্ণটা আপলোড করে দিব, এখান থেকে সবাই একটু দেখে নেবেন, ঠিক আছে। সো আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার। আর এখান থেকে এগুলো শেষ করার পরে আপনারা হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজের করবেন, জাভাস্ক্রিপ্টটা শেষ করার পরে যাবেন হচ্ছে পিএইচপি। এখানে হচ্ছে আরেকটা আছে পিএইচপি, যে পিএইচপির উপরে আমার 50টা টিউটোরিয়াল তৈরি করা আছে, এই যে একদম 50টা সম্পূর্ণ আপলোড করা আছে, ঠিক আছে। একদম শর্ট করা, বেশি না। এখানে কিন্তু এই যে 14 মিনিট, 9 মিনিট, 5 মিনিট, 16 মিনিট এভাবে করে একদম শর্ট করা, ঠিক আছে। পিএইচপিটা আমি অনেক সুন্দরভাবে দেখাই দিয়েছিলাম, পুরো কনসেপ্টটা হচ্ছে এখান থেকে দেখে নেবেন পিএইচপির পুরোটা। আর পিএইচপি সম্পর্কে যদি আরও জানতে চান সেক্ষেত্রে পিএইচপিতেও একটু কমেন্ট করে জানাবেন। পিএইচপি নিয়ে হচ্ছে আমি তাহলে হচ্ছে আরও অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করবো, ওকে। সো আমি হচ্ছে আজকের হচ্ছে আমার এই পর্যন্তই থাকবে, আমি আর বেশি কথা বাড়াবো না। আমরা হচ্ছে আজকে সুন্দর একটা ফর্ম তৈরি করলাম, আর আগের ক্লাস হচ্ছে তো আমরা এখানে একটা শিখছিলামই টেমপ্লেটের কাজগুলো, ওকে। সো আমার হচ্ছে ফর্মের ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পারি, সেটাই আমার কি এখানে শো হবে। আচ্ছা, আব্দুর রহমান ঈশা স্যার, আমি হচ্ছে পুরো ঈশা স্যারটা সহ আমার সম্পূর্ণটা এখানে প্রিন্ট করে দিল। সো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাবেজের কাজও করতে পারি। ডাটাবেজ নিয়ে আমি কিছু দেখালাম না, ডাটাবেজের কাজগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে আমি এটা নিয়ে অ্যাডভান্স আরও হচ্ছে গেম ডেভেলপমেন্ট, ঘড়ি তৈরি, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে কাজগুলো করে দেখাবো যদি সবাই মানে ইয়াগুলো করতে চান, ওকে। সেই ক্ষেত্রে সো আপাতত হচ্ছে আমি আর কোনো টিউটোরিয়াল আপলোড করব না। আজকে হচ্ছে এটা আমাদের 110 এই পার্টটা আপলোড করার পরে আমি হচ্ছে আপাতত স্টপ রাখবো কিছুদিন, ওকে। তো সবাই ভালো থাকবেন আজকের মতো, ওকে। আমি আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।